এসআইআরে মতুয়াদের নাম বাদ যেতে পারে বলে দাবি করছেন কে? শান্তনু ঠাকুর। এমনটাই দাবি করছেন তিনি এবং তিনি বলছেন 50 লক্ষ রোহিঙ্গাকে বাদ দিতে গিয়ে বাদ পড়তে পারে 1 লক্ষ মতুয়া। বনগাঁর গারাপোতা থেকে এমনই দাবি করলেন শান্তনু ঠাকুর। আর এ নিয়ে শুরু হয়েছে চাঞ্চল্য। এ নিয়ে আমরা আলোচনা, বিশ্লেষণ এবং বিশেষজ্ঞদের মতামত অবশ্যই জানবো। এই মুহূর্তে নিউজরুম থেকে সরাসরি সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সৌম্যজিৎ। অর্থাৎ শান্তনু ঠাকুরের এই মন্তব্যকে কেন্দ্র করে কিন্তু বঙ্গ রাজনীতিতে নতুন করে জলঘোলা শুরু হয়ে গিয়েছে। একদম ঠিকই বলেছো শাহানা। দেখো, বছর ঘুরলেই যেহেতু 26-এর ভোট রয়েছে, আমরা জানি এই মতুয়া ভোট একটা কিন্তু বড় ফ্যাক্টর। সম্প্রতি তোমার মনে থাকবে সুপ্রিম নির্দেশিকা যেখানে প্রথমেই বলা হয়েছিল যে আগে তাদের নাগরিকত্ব, তারপর তাদের ভোটাধিকার। অর্থাৎ এই যারা মতুয়ারা যারা সিএতে আবেদন করেছেন তার মধ্যে অনেকে হয়তো নাগরিকত্ব পেয়েছেন, অনেকে আবেদন করেছেন এখনো পর্যন্ত নাগরিকত্বের যে সার্টিফিকেট তাদের হাতে এসে পৌঁছায়নি। নাগরিকত্ব পেলে পরেই তারপর তারা ভোটাধিকার, তাদের যে গণতান্ত্রিক অধিকার তা তারা প্রয়োগ করতে পারবে। কিন্তু এই মুহূর্তে একটা অনিশ্চয়তার মধ্যে যেটা তারা রয়েছেন। সম্প্রতি আমরা দেখতে পেয়েছি প্রধানমন্ত্রী তিনিও আশ্বস্ত করেছেন যে মতুয়াদের পাশে কেন্দ্র সরকার রয়েছে, সিএ এর মাধ্যমে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু তারপরেও কোথাও গিয়ে তারা কিন্তু একটা চিন্তা কিন্তু তাদের মধ্যে গিয়ে বজায় ছিলই। এবার সেই চিন্তা আরও বাড়িয়ে দিলেন খোদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি যে মন্তব্য করেছেন যে 50 লক্ষ রোহিঙ্গাদের নাম এই এসআইআর প্রক্রিয়া, যে এসআইআর আবহে এই মুহূর্তে চলছে, খসড়া তালিকা যেটি প্রকাশিত হয়েছে, যার মধ্যে আমরা দেখতে পেয়েছি যে বহু নাম বাদ গেছে। এর মধ্যেই আরও একটি যে চাঞ্চল্যকর তিনি দাবি করলেন, 50 লক্ষ রোহিঙ্গার নাম বাদ দিতে গিয়ে 1 লক্ষ মতুয়ার নাম বাদ যেতে পারে। এই মন্তব্য কিন্তু মতুয়াদের বলা চলে কোনো জায়গায় গিয়ে সেই চিন্তা আরও বাড়িয়ে দিল। একবার আপনাদের শোনাই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ঠিক কি দাবি করেছেন। আজকে 50 লাখ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে 1 লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয়, ভোট দেওয়ার জন্য বিরতি থাকতে হয়, তাহলে কোনটা লাভ? কোনো প্রকার চিন্তা করতে হবে না, কোনো প্রকার চিন্তা করার বিষয় নেই। আমরা ভারতবর্ষে সিটিজেনশিপ পাবো। আগামী দিনে আমরা সেই সিটিজেনশিপের মাধ্যমে স্বাভাবিকভাবে বাই ন্যাচারালাইজেশন আমরা ভোটার হবই। আর এই মুহূর্তে শাহানা যেমনটা বলছিলাম যে দেখো, কেন্দ্রীয় মন্ত্রী তিনি যখন এইরকম মন্তব্য করছেন, সত্যি কিন্তু কোনো জায়গায় গিয়ে মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে চিন্তাটা আরও বেড়ে গেল কিনা এই প্রশ্ন কিন্তু থাকছে শাহানা। একদমই তাই, যেমনটা তুমি বললে। এবং শান্তনু ঠাকুরের যে মন্তব্য, তারপরে কিন্তু নতুনভাবে একটা জলঘোলা, একটা চর্চা শুরু হয়েছে। এই মুহূর্তে সরাসরি নির্বাচন কমিশন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা। আমি অভিরূপার কাছে যাব। অভিরূপা, এমনিতেই আমরা দেখেছিলাম এর আগেও মতুয়ারা বলছিলেন তাদের কাছে নাগরিকত্ব পাওয়া কতটা গুরুত্বপূর্ণ, আর ভোট আবহে, এসআইআর আবহে শান্তনু ঠাকুরের এই মন্তব্য। অভিরূপা। দেখো, শান্তনু ঠাকুর তিনি স্পষ্ট জানিয়েছেন যে যদি 1 লক্ষ মতুয়ার নাম বাদ যায়, সেক্ষেত্রে 50 লক্ষ রোহিঙ্গা মুসলিমের নাম বাদ যাচ্ছে। তার জায়গায় 1 লক্ষ মতুয়াদের নাম বাদ গেলে সেটা মেনে নেওয়া সম্ভব, বা সেটা মেনে নেওয়া আমাদের মেনে নিতেই হবে, মুখ বুঝে সেটা মেনে নিতে হবে। তার কারণ হচ্ছে যে এসআইআর প্রক্রিয়াকরণ যেটা রয়েছে সেটার মধ্যে যদি পড়া যায় তাহলে এই মতুয়াদের নাম বাদ যেতে পারে। কিন্তু সেক্ষেত্রে তিনি এটা দাবি করেছেন যে 50 লক্ষ রোহিঙ্গা মুসলিমের নাম বাদ যাওয়ার পাশাপাশি সেই রেশিওতে 1 লক্ষ মতুয়াদের নাম বাদ গেলে সেটা এমন কিছু ক্ষতিগ্রস্ত হবে না, বা সেটা আমাদেরকে মেনে নিতে হবে। পাশাপাশি তিনি আরও আশ্বাস দেওয়ার জন্য, মতুয়াদের আশ্বাস দেওয়ার জন্য তিনি বলেছেন যে যেহেতু এই মুহূর্তে সিএ অ্যাক্ট লাগু হয়েছে, ফলত কেন্দ্রীয় সরকার একেবারেই মতুয়াদের ফেলে দেবে না। ফলত কেন্দ্রীয় সরকারের যে সিএ অ্যাক্ট লাগু হবার পর তারা সিএ অ্যাপ্লাই করতে পারবেন, এবং তার ফলে এই সিএ অ্যাপ্লিকেশনের ফলে মতুয়াদের নাগরিকত্বও দেওয়া হবে, ভোটাধিকারও দেওয়া হবে। ফলত মতুয়াদের ভয় পাওয়ার বা আতঙ্কে থাকার কোনো ব্যাপার নেই। কিন্তু তার সত্ত্বেও তার এই বক্তব্যে অবশ্যই মতুয়াদের মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্বাভাবিকভাবেই মতুয়ারা মনে করছেন কার নাম বাদ যেতে চলেছে, আদতে কারা বাদ যেতে চলেছে এই এসআইআর থেকে, সেই জন্যই একটা জল্পনা শুরু হয়ে গিয়েছে। কিন্তু এক্ষেত্রে একটা বড় বিষয় কমিশনের পক্ষ থেকে জানানো হচ্ছে, বৈধ কাগজপত্র থাকলে অবশ্যই তাকে ভোটাধিকার দেওয়া হচ্ছে, বা
কমিশন যেহেতু ভোটাধিকার দেয় না, সেজন্য কমিশন শুধুমাত্র অনুমোদন দেয়, অর্থাৎ এই যে এসআইআর প্রক্রিয়াকরণের যে অনুমোদন সেটা তারা করতে পারবেন, এর বাইরে আর তারা কিছুই করতে পারবেন না। ফলত এই শান্তনু ঠাকুরের এই বক্তব্য যে 50 লক্ষ রোহিঙ্গা মুসলিমের নাম বাদ যাওয়া, পাশাপাশি সেই রেশিওতে 1 লাখ মতুয়া সম্প্রদায়ের লোক বাদ যাওয়া হলে সেটা আমাদের মুখ বুঝে মেনে নিতে হবে, বা আমাদেরকে মেনে নিতে হবে তার জায়গায় সিএ অ্যাক্ট রয়েছে, সেই সিএ অ্যাক্ট লাগু করে তাদেরকে, এই মতুয়াদের কেন্দ্রীয় সরকার ব্যবস্থা করবে যে তাদেরকে ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং তাদেরকে নাগরিকত্ব ফিরিয়ে দিতে। ফলত এই শান্তনু ঠাকুর নিজের বক্তব্যের মাধ্যমে মতুয়াদের কিছুটা আশ্বস্ত করতে চাইলেও মতুয়ারা কিন্তু আশ্বস্ত হচ্ছেন এমনটা নয়। ফলত এটা চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে, কার নাম বাদ যাবে, কীভাবে বাদ যাবে, বা তারা পরবর্তীকালে সিএ অ্যাপ্লাই করলে সেটা কিভাবে সেটা সম্পন্ন হবে, এই যে টানাপোড়েন চলছে সেই টানাপোড়েনে একটা প্রশ্নচিহ্ন থাকছে এবং মতুয়াদের মধ্যে এই চাঞ্চল্য এখান থেকে অভিরূপা তোমার কাছে যে প্রশ্ন রাখবো, দেখো এই মুহূর্তে যেহেতু সংখ্যাটা কম নয়, যে আশঙ্কা এই মুহূর্তে শান্তনু ঠাকুর প্রকাশ করেছেন যে 1 লক্ষ, তাই এই নাগরিকত্ব পাওয়ার আগে যদি এই নামগুলি বাদ যায় পরবর্তীতে কি হতে পারে? অভিরূপা, তোমার কাছে যেটা জানতে চাইলাম যে এই 1 লক্ষ নাম যদি বাদ যায় নাগরিকত্ব পাওয়ার আগে, তাহলে কি হতে পারে পরবর্তীতে? দেখো, এসআইআর প্রক্রিয়াকরণে খসড়া তালিকা পেরোনোর পর যদি 1 লক্ষ নাম বাদ যায় মতুয়াদের ক্ষেত্রে, সেক্ষেত্রে কমিশন জানিয়েছিল যে তারা আবার ফর্ম 6 ফিল আপ করে আবেদন করতে পারবেন, অর্থাৎ পুনরায় তারা নিজেদের নাম নথিভুক্ত করার জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে যদি তাদের প্রজেনি ম্যাপিংয়ে কোনো সমস্যা থেকে থাকে, বা যদি তারা কোনোভাবেই অবশ্যই তারা সেলফের মধ্যে পড়বেন না, প্রজেনির মধ্যে পড়বেন, প্রজেনিতে যদি সমস্যা থেকে থাকে, অন্যান্য যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসের একটা ডকুমেন্টসও যদি তাদের কাছে থাকে, তাহলে ওই ফর্ম 6 ফিল আপ করার পর কমিশন সিদ্ধান্ত নেবে। এরপরেও যদি নাম বাদ যায় তাহলে সিএ, যেটা কমিশনের আওতাধীন নয়, সেক্ষেত্রে শান্তনু ঠাকুর যেটা বলছিলেন যে সিএ আবেদন করতে পারবেন, এবং বিজেপির তরফ থেকে বলা হয়েছিল যে সিএ আবেদন করার ফলে সিএর যে ফর্ম রয়েছে সেটা ফিল আপের পরে পরবর্তীকালে কেন্দ্রীয় সরকার তাদেরকে নাগরিকত্ব এবং ভোটাধিকার দুটো প্রয়োগের অধিকারই দেবে। ফলত এটা নিয়ে তো অবশ্যই নিয়মাবলী রয়েছে, কিন্তু সেই নিয়মাবলীগুলোর মধ্যে যেতে হবে ওই মানুষগুলোকে যাদের নাম বাদ গেল, এবং মতুয়া সম্প্রদায়ের এই মানুষগুলোকে যেতে হবে। ফলত সেখান থেকে একটা আতঙ্কের সৃষ্টি হচ্ছে, এবং ফলত চিন্তার ভাঁজ তাদের মাথায় থাকছে যে যারা এই প্রসেসের মধ্যে দিয়ে যাবেন তাদের সেই প্রসেস ক্লিয়ার হবে কিনা, সঠিকভাবে প্রসেসটা ঠিকঠাক হবে কিনা, সে নিয়ে তাদের মধ্যে একটা দানা বাঁধছে প্রশ্ন। অভিরূপা, তুমি সঙ্গে থাকো, আসছি তোমার কাছে আবারও। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটি এই মুহূর্তে শান্তনু ঠাকুর যে আশঙ্কা প্রকাশ করেছেন, পরবর্তীতে নজর থাকবে। শাহানা। একেবারেই তাই। আর এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ দাকে স্বাগত জানাই জিরো আওয়ারে। এবং প্রথমেই যে বিষয়টা জানতে চাইবো, 26শে বিধানসভা নির্বাচন, তার আগে একেবারে ভোট ইস্যুকে কেন্দ্র করে এবং স্পেসিফিক্যালি বলতে গেলে মতুয়ার ইস্যুকে কেন্দ্র করে বঙ্গ রাজনীতি একেবারে তোলপাড়। তারই মাঝে শান্তনু ঠাকুরের এই মন্তব্য, আপনার পর্যবেক্ষণ। প্রথম কথাই বলি যে প্রথম থেকে মতুয়াদের একটা ভুল বোঝানোর প্রক্রিয়া শুরু হয়েছিল। এটা বলা হয়েছিল যে যারা সিএ তে অ্যাপ্লাই করবে তাদের যে স্লিপটা থাকবে সেই স্লিপ দেখিয়ে তাদের ভোটার লিস্টে নাম তোলা যাবে, এই মর্মে মামলা করা হয়েছিল কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে। আত্মদ্বীপ বলে একটি সংস্থা মামলা করেছিল এবং পরিষ্কার জাজমেন্ট সেখান থেকে দেওয়া হয় যে আগে নাগরিকত্ব পরে ভোটার, সুতরাং তাদের স্লিপ দিয়ে নাম তোলা হবে না। আবার এর পাশাপাশি আসে যে যারা অ্যাপ্লাই করেছে 2 বছর 3 বছর ধরে, তারা এখনো পর্যন্ত নাগরিকত্বের শংসাপত্র পায়নি। যদি নাগরিকত্ব শংসাপত্র না পায় তাহলে তাদের নাম কি করে উঠবে? শান্তনু ঠাকুর এর আগেও বলেছিলেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বলবেন যাতে দ্রুত তাদেরকে শংসাপত্র দেওয়া যায় যারা সিএ তে আবেদন করেছেন, নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। এখন দেখুন, এই যে আবেদন করেছেন মানে তারা ঘোষণা করে দিয়েছেন তারা এদেশের নাগরিক নয়।
আর এই এত অল্প সময়ের মধ্যে করা সম্ভব কিনা সেটা কিন্তু বঙ্গ বিজেপির নেতারাও পরিষ্কার নয়। সেই কারণে আগামী দিনে যাতে খেলা ঘুরিয়ে না যায়, অর্থাৎ মতুয়া ভোট যেটা আমরা বাইনারিতে দেখছিলাম যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে ভাগ হয়ে যাওয়া, এবং প্রত্যেকেই বলেছিল মতুয়াদের স্বার্থ রক্ষা করা। আজকে যদি ভোটার লিস্টে তাদের নাম না ওঠে, তাহলে প্রাথমিকভাবে যে ধারণা হবে, যে প্রভাব পড়বে তাদের মধ্যে, যে ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রীয় সরকার তাদের জন্য কিছু করেনি। অর্থাৎ এর একটা ইতিবাচক প্রভাব ভারতীয় জনতা পার্টির উপরে পড়বে এবং কেন্দ্রীয় সরকারের উপর পড়বে। সেই জন্য বলছেন শান্তনু ঠাকুর যে 1 লক্ষ নাম বাদ যেতে পারে। কেন? তার কারণ রোহিঙ্গাদের নাম বাদ যাবে যারা অনুপ্রবেশকারী। কিন্তু দেখুন যে একজন রোহিঙ্গার উল্লেখও এখনো পর্যন্ত করা হয়নি। বঙ্গ বিজেপির নেতারা বলছেন যে চূড়ান্ত ভোটার তালিকা যখন প্রকাশ হবে 14ই ফেব্রুয়ারি, তখন নাকি কোটি কোটি রোহিঙ্গা এখানে ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াবে। এই জায়গা থেকে বিহারেও যে অনুষঙ্গ ছিল যে রোহিঙ্গা রয়েছে, সেই রোহিঙ্গা কিন্তু পাওয়া যায়নি একেবারে। এই যে রোহিঙ্গা না পাওয়া যাওয়ার কারণে যে রোহিঙ্গাদের আমরা দেখছি যে না কোনো রোহিঙ্গা নেই, বিহারের লিস্টে একজনও রোহিঙ্গার নাম পাওয়া যায়নি। এই অবস্থায় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদেরকে আশ্বস্ত করা, তারা যে উদ্বেগের মধ্যে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি তারা নাগরিকত্ব পাবে না? না, ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রীয় সরকারের পরিকল্পনাটা অন্যরকম। এবছর যদি ভোটার লিস্টে তাদের নাম নাও ওঠে, তারা যদি সময় নিয়ে নাগরিকত্ব পায়, তাহলে একটা চিরস্থায়ী যে ডিসপিউট তার সমাধান হবে, তারা ভারতবর্ষের নাগরিক হবে, সব ধরনের ক্ষমতা ভোগ করবে। তাই এবং তাতে হবে কি, এই কেন্দ্রীয় সরকারের উপরে আস্থা জন্মাবে। যারা এখন নাগরিকত্ব পেল না, ভোট হয়ে যাওয়ার পরে নাগরিকত্ব পেল, তার একটা সুদূর প্রসারী প্রভাব পাওয়ার চেষ্টা করছে। বিশ্বজিৎ একটু সঙ্গে থাকতে বলবো, কারণ এই পরিস্থিতিতে অনেকগুলো প্রশ্ন উঠছে এবং আগামী দিনে মতুয়ারা ঠিক কি বলেন সেদিকে অবশ্যই আমাদের নজর তো থাকবেই। অভিরূপা হাজরা সরাসরি ছিলেন আমাদের সঙ্গে, অভিরূপাকে আপাতত ধন্যবাদ। সৌম্যজিৎ, একদম এখান থেকে আমি একটুখানি বিশ্বজিৎ বাবুর কাছে আসবো, কিন্তু বিশ্বজিৎ বাবু একটু সঙ্গে থাকুন আমাদের সঙ্গে। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় চক্রবর্তী রয়েছেন, আমি জ্যোতির্ময়ের কাছে আসবো। কারণ এই মুহূর্তে একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তিনি এই দাবি করছেন, যেখানে মতুয়া সম্প্রদায়ের মানুষ বলা চলে একাংশ, তারা কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের উপরই তাকিয়ে রয়েছেন। সম্প্রতি আমরা দেখতে পেয়েছি প্রধানমন্ত্রী তিনি তার সমাজ মাধ্যম পোস্টের মাধ্যমে বার্তা দিয়েছেন যে মতুয়া সম্প্রদায়ের মানুষের পাশে কেন্দ্রীয় সরকার রয়েছে, এবং তারপরেই ঠিক কেন্দ্রীয় মন্ত্রী যেখানে তিনি দাবি করছেন যে 50 লক্ষ রোহিঙ্গাকে নাম বাদ দিতে গিয়ে সেখানে 1 লক্ষ মতুয়ার নাম বাদ পড়ে যাবে, কোনো অসুবিধা হবে না তিনি বলছেন। কিন্তু সত্যি কি অসুবিধা হবে না জ্যোতির্ময়? কি বোঝা যাচ্ছে এখনকার এই মুহূর্তের হাওয়া কি বলছে? দেখো, একদম যেটা শান্তনু ঠাকুর বললেন যে 50 লক্ষ রোহিঙ্গা, বাংলাদেশি মুসলিম, আফগানিস্তান পাকিস্তানি মুসলিম যারা আছেন তাদের নাম এই এসআইআর তালিকায় বাদ দিতে গিয়ে যদি 1 লক্ষ মতুয়া ভক্তদের নাম বাদ যায়, তাহলে তাদেরকে মেনে নিতে হবে। কারণ তারা বাংলাদেশে একসঙ্গে রেশন তুলতো, তাদের অত্যাচারী আবার চলে এসছে, আর তারাই যদি ভারতে তাদের সঙ্গে রেশন তোলে তাহলে সেটা অন্য বড় জ্বালা। এভাবেই শান্তনু ঠাকুর উদাহরণ দিয়ে গতকালই বনগাঁর গাড়াপোতায় একটি প্রতিবাদ সভা থেকে বোঝানোর চেষ্টা করেছেন। দেখো, মতুয়ারা কিন্তু বিভ্রান্ত, উদ্বাস্তু মতুয়ারা যাদের নাম এসআইআর তালিকায় চূড়ান্ত তালিকায় বাদ যাবে বলে যারা এখনই বুঝতে পারছেন, প্রায় তারা কিন্তু চরম চিন্তার মধ্যে রয়েছেন। তারা ভবিষ্যতে কি করবেন জানেন না। এর মধ্যে অনেকে রয়েছেন যারা ইতিমধ্যে সিএতে আবেদন করে ফেলেছেন, অনেকে তারা এখনো আবেদন করেননি ভাবছেন, তারা কিন্তু দ্বিধাবিভক্ত হয়ে রয়েছেন তারা কি করবেন। একদিকে তৃণমূল বলছে আপনারা কেউ সিএতে আবেদন করবেন না, কেন্দ্র সরকার বিজেপি বলছে আপনারা আবেদন করুন, কারণ নাগরিকত্বই হচ্ছে সবচেয়ে বড় ভারতের প্রমাণ, এবং আপনি নাগরিকত্ব পেলেই কিন্তু আপনি ভোটার হয়ে গেলেন, ভারতের সমস্ত সুযোগ সুবিধা পাবেন। রেশন কার্ড, ভোটার কার্ড থাকলেই সে কিন্তু সে দেশের নাগরিক নয়। ফলে মতুয়া যারা উদ্বাস্তু, যারা 87 সালের পরে এসছে, বিশেষ করে বাংলাদেশ থেকে এসছে, তারা কিন্তু একটা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। কারণ ইতিমধ্যে তাদের ভোটার কার্ড, অনেকের আধার কার্ড, রেশন কার্ড হয়েছে, কিন্তু তারা যখনই এই মুহূর্তে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, যে কথা বলেছেন শান্তনু ঠাকুর, তিনি বলছেন 50 লক্ষ রোহিঙ্গাকে বাদ দিতে গিয়ে যদি 1 লক্ষ মতুয়ার নাম বাদ পড়ে, অনুপ্রবেশকারীদের আটকাতে এটুকু মেনে নিতে হবে বা সহ্য করতে হবে, এমনটা বলছেন তিনি। আপনার প্রতিক্রিয়া? উনি 50 লক্ষ কেন, 50টা রোহিঙ্গা দেখাতে পারবেন?
এইসব কথার কথা বলছেন। আজকে প্রথমে বলেছিলেন 1.5 কোটি রোহিঙ্গা আছে নাকি, 150টা রোহিঙ্গা খুঁজে বার করতে পারেননি। এই যাদের নাম বাদ গেছে, লিপিবদ্ধ হয়নি, তালিকাভুক্ত হয়নি, তাদের মধ্যে রোহিঙ্গা কোথায়? সমস্ত হচ্ছে হালদার, মন্ডল, ব্যানার্জি, চ্যাটার্জি, এই সমস্ত মতুয়াদের নাম বাদ গেছে, নবশূদ্রদের নাম বাদ গেছে, উদ্বাস্তুদের নাম বাদ গেছে, ব্রাহ্মণ উদ্বাস্তুর নাম বাদ গেছে। এসব কি বলছেন? রোহিঙ্গা রোহিঙ্গা খুঁজে বার করতে পেরেছেন? আমি বলবো, চ্যালেঞ্জ করছি, 50 লক্ষর কথা বলছেন, 50 জন রোহিঙ্গাকে মঞ্চের ওপর তুলে দেখান যে এই যে দেখুন রোহিঙ্গা, এদের নাম বাদ গেছে। সবাইকে ঠকাবেন, সব সময় মতুয়াদের ঠকাবেন, উদ্বাস্তুদের ঠকাবেন, নবশূদ্রদের ঠকাবেন। এই ঠকানোর রাজনীতি বন্ধ হওয়া উচিত। শান্তনু ঠাকুরকে সাবধান করে দিচ্ছি, মানুষকে মিথ্যে কথা বলার একটা সীমা আছে। এবার মানুষ আপনাকে খুঁজবে, সাবধান থাকবেন। মানুষের সঙ্গে প্রতারণা করছেন আপনারা। ধন্যবাদ আপনাকে। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার ছিলেন টেলিফোন লাইনে। এই মুহূর্তে আমাদের সঙ্গে কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরী রয়েছেন, আমি একটু কথা বলবো। সুমন দা, এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রী, একদিকে আমরা দেখতে পেয়েছি প্রধানমন্ত্রী সম্প্রতি তিনি তার সমাজ মাধ্যম পোস্টে আশ্বস্ত করেছেন মতুয়াদের পাশে কেন্দ্রীয় সরকার রয়েছে, কিন্তু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি দাবি করছেন 50 লক্ষ রোহিঙ্গাকে বাদ দিতে গিয়ে 1 লক্ষ মতুয়াদের নাম বাদ যেতে পারে, তাতে যদিও কোনো অসুবিধা হবে না, কি বলবেন? না, 50 লক্ষ রোহিঙ্গা কোথায় আছে সেটা আগে আইডেন্টিফাই করতে হবে শান্তনু ঠাকুরকে। এই শান্তনু ঠাকুর নিজের কার্যালয় থেকে শুনেছি 100 টাকা, 200 টাকা, 500 টাকার বিনিময়ে নাগরিকত্বের কাগজ বিক্রি করছিলেন, ওনার লোকেরা বিক্রি করছিলেন। তাহলে আজকে হঠাৎ 1 লক্ষ মতুয়ার নাম বাদ যাওয়ার প্রশ্নটা উঠছে কেন? আর দ্বিতীয় কথা হচ্ছে, জাতীয় কংগ্রেস নিঃশর্তভাবে, আমাদের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, আমরা নিঃশর্ত মতুয়াদের ভোটাধিকার চাই, যারা বৈধভাবে ভারতবর্ষে কাগজপত্র সমেত দীর্ঘদিন ধরে বাস করছে। কিন্তু শান্তনু ঠাকুর নিজের সম্প্রদায়কে, যে সম্প্রদায়ের উনি উঠে এসছেন, সেই সম্প্রদায়কে আজকে সেই সম্প্রদায়ের সঙ্গে বেইমানিটা করছেন কেন? কেন 1 লক্ষ মতুয়ার নাম বাদ যাবে যারা বৈধভাবে ভারতবর্ষে বাস করেছে? এটাই হচ্ছে বিজেপির চরিত্র, এটাই হচ্ছে বিজেপির চরিত্র। যখন দেখা যায় যে আর কোনো রাস্তা নেই, তখন ঘাট থেকে ছেড়ে ফেলে দাও। আমি বিশ্বাসের সঙ্গে বলছি, কেন্দ্রীয় নির্বাচন কমিশন যদি সঠিকভাবে এসআইআর প্রক্রিয়াটাকে শেষ করতে পারত, যথাযোগ্য সময় নিয়ে, যথাযথ সময় নিয়ে এই এসআইআর প্রক্রিয়া যদি শেষ করতে পারত, তাহলে 1 লক্ষ মতুয়াদের নাম বাদ যাওয়ার যে ইস্যুটা শান্তনু ঠাকুর তুলছে, শান্তনু ঠাকুর ভয় পেয়ে গেছে। শান্তনু ঠাকুর তাহলে এই ইস্যুটা তুলতেন না। উনি নিজের সম্প্রদায়ের সঙ্গে ভারতীয় জনতা পার্টির হয়ে বেইমানি করছেন। আর ওনাকে একটা কথা বলি, মনে করিয়ে দিই আপনাদের মাধ্যমে, 50 লক্ষ রোহিঙ্গার নাম নাকি বাদ যাবে। আগে 50 লক্ষ রোহিঙ্গাকে আইডেন্টিফাই করুক নির্বাচন কমিশন, তারপরে 1 লক্ষ মতুয়ার প্রশ্ন আসবে। আসলে ভারতীয় জনতা পার্টি কারুর নয়, মানুষেরও নয়, ওদের সঙ্গে যারা আছে। এবং পরবর্তীতে বিজেপি সমস্যায় পড়ে কিনা নজর থাকবে আমাদের। সুমন দা, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনার কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরীর সঙ্গে। দেখুন, একদিকে এসআইআর নিয়ে সংশয়ে রয়েছেন মতুয়া সম্প্রদায়ের মানুষেরা, তারই মাঝে শান্তনু ঠাকুরের এই মন্তব্য জানিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে জোর চর্চা। নিউজরুম থেকে সরাসরি সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সৌমজিৎ, এবং পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। এখান থেকে দেখো শাহানা, আমরা আলোচনা আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। বিশ্বজিৎ যেহেতু রয়েছেন আমাদের সঙ্গে, বিশ্বজিৎ যে প্রশ্ন আপনার কাছে রাখবো এই মুহূর্তে, দেখুন প্রধানমন্ত্রী তিনি আশ্বস্ত করছেন একদিকে মতুয়া সম্প্রদায়ের মানুষদের, অন্যদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি এইরকম যখন দাবি করছে, পরবর্তীতে এই দাবি তাহলে কি বিজেপিকেই ভোটে সমস্যায় ফেলতে পারে? দেখুন, প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী যে দাবি করুন, কারণ এই ঘটনাটি ইতিমধ্যে সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ বলে দিয়েছে যে আগে নাগরিকত্ব তাদের দিতেই হবে। কিন্তু আপনি যদি আসামের ঘটনা দেখেন,
বা পশ্চিমবঙ্গে যারা ইতিমধ্যে আবেদন করেছে তাদের, আমি জানি যে এই যে নাগরিকত্ব এটা একটা জটিল প্রক্রিয়া, এটার একটা সময় লাগে, কিন্তু যেটা 2 বছর 3 বছর 5 বছরে হলো না, সেটা যে 2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে এমন তো নয়। এই আশঙ্কাটা, এই উদ্বেগটা যারা নাগরিকত্বের আবেদন করেছিল তাদেরকে বোঝানো হয়েছিল, আশ্বস্ত করা হয়েছিল। কারা করেছিলেন? ভারতীয় জনতা পার্টি। কারণ তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই বলেছিল যে আপনারা নাগরিকত্বের জন্য আবেদন করবেন না, কারণ নাগরিকত্বের আবেদন যদি করেন তাহলে প্রমাণিত হয়ে যাবে আপনি স্বীকার করছেন যে আপনি এদেশের নাগরিক নন, আপনি বিদেশ থেকে এসছেন বা বাংলাদেশ থেকে এসছেন। সুতরাং তারা যখন আবেদন করে দিল তাদের একটা ভরসা ছিল, যে ভরসাটা যে তারা নাগরিক হয়ে যাবে, ইতিমধ্যে এত সময় লাগবে না। কিন্তু দেখা যাচ্ছে কাজের ক্ষেত্রে এসে তারা সেই নাগরিকত্ব পায়নি। এই যে বিশ্বাস ভঙ্গ হওয়া, রাজনৈতিক আস্থা, সেই জায়গাটা থেকে কিন্তু মতুয়ারা সরে আসছে। বিরাট একটা অংশ যারা ভারতীয় জনতা পার্টির ভোট দিত তারা এখন সংশয়ে রয়েছে, আদেও ভোট দেবে না তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে। আপনার মনে থাকবে যেদিন এই ঘোষণা হলো, খসড়া লিস্ট বেরোলো, তার কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁ সভা থেকে বললেন যে সব রকম ভাবে মতুয়াদের পাশে আছেন। আসলে মতুয়াদের এখন আশ্বস্ত বা ভরসার একটা জায়গা দরকার। সেই জায়গাটা যদি শংসাপত্র দিয়ে দিতে পারে তাহলে সেখানে অ্যাডভান্টেজিয়াস পজিশনে চলে যাবে ভারতীয় জনতা পার্টি, তাদের লাভ হবে। আর যদি 14ই ফেব্রুয়ারির মধ্যে তারা না দিতে পারে, তাদের যদি ভোটার লিস্টে নাম না ওঠে, সাময়িকভাবে এই মুহূর্তে 2026-এর ভোটে অনেকগুলো আসনে পিছিয়ে পড়বে কিন্তু ভারতীয় জনতা পার্টি। একদম। দেখুন, এই মুহূর্তে অবশ্যই পরবর্তীতে নজর রাখতে হবে, কারণ যখন কেন্দ্রীয় মন্ত্রী তিনি এই দাবি করেছেন, এখন মতুয়াদের এই অনিশ্চয়তা থেকে তাদের নিশ্চয়তায় ফিরিয়ে আনার জন্য পরবর্তীতে কেন্দ্র সরকার কি সিদ্ধান্ত নেয় নজর থাকবে আমাদের। বিশ্বজিৎ দা, যেহেতু আজকে আলোচনার সময় শেষ হয়েছে তাই আপনাকে ধন্যবাদ জানাতে হচ্ছে। কিন্তু শাহানা, দেখুন এই মুহূর্তে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, একদিকে একটা অনিশ্চয়তা তো ছিলই যে তারা নাগরিকত্ব পাবেন কিনা, এবার নাগরিকত্ব পাওয়ার মাঝেই আরও একটি অনিশ্চয়তা তৈরি হলো, ভোটাধিকার এবার তাদের থেকে কেড়ে দিতে চলে যাচ্ছে কিনা এই 1 লক্ষ মতুয়াদের মধ্যে থেকে। অবশ্যই যদি 1 লক্ষ মতুয়াদের নাম বাদ যায়, সেটা পরবর্তীতে এই 26-এর ভোটে কতটা প্রভাব ফেলে শাহানা, নজর রাখতে হবে।